আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি রান্নাঘর রেসিপি একাডেমি থেকে নিয়ে আসলাম আপনাদের জন্য পটল দিয়ে মাছের ঝোল। আমি এখন নতুনদের জন্য আমার আগেও অনেকগুলো ভিডিওতে বলা আছে, নতুনদের জন্য আমি ভিডিও বানাই সাধারণতভাবে। দেখেন আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। পটলগুলো মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি। আমার টিপসগুলো ফলো করবেন। আলু কিভাবে কেটেছি দেখেন, পাতলা সাইজের করে, বেশি মোটাও না বেশি বাড়িও না, পাতলা সাইজের করে কেটেছি। এখন আমি মাছগুলোতে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সবসময় আপনারা মাছ ভাজার সময় হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়োটা সবসময় লবণটা পরিমাণ মতন দিয়ে দিবেন। এখন আমি চুলোতে চলে যাব। এখন আমি একে একে মাছগুলো দিয়ে ভাজা ভাজা করে নেব এইভাবে কালার হওয়া পর্যন্ত। এখন আমি পটলগুলোর মধ্যে লবণ স্বাদ মতন, হলুদের গুঁড়ো পরিমাণ মতন মিশিয়ে নেব। যে আমি পটলটা কিন্তু ওরকম সাধারণতভাবে রান্না করব না, যেহেতু পটল তরকারিটা কারোই পছন্দ না। কম বেশ সবাই বলে পটল তরকারিটা নাকি রান্না করলে ভালো লাগে না। তাই নতুনদেরকে বলতেছি আপনারা আমার ভিডিওগুলো ফলো করেন। আমি কিভাবে একে একে উল্টে পাল্টে পটলগুলো কালার করে নিব। এভাবে ভাজা ভাজা করলে খেতে কিন্তু অনেকটা সুস্বাদু হয়। দেরি না করে নিজেরা ঘরে এভাবে বানিয়ে ফেলুন। দেখেন আমি কিভাবে পটলগুলো উল্টে পাল্টে ভাজা ভাজা করে নিতেছি। এখন আমি একে একে সবগুলা পটল তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি ওই তেলেতে কাঁচামরিচ, রসুন বাটা, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি লবণ স্বাদ মতো দিয়ে দিব এবং হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ মতো পানি মিশিয়ে নেব। আমার তেলটা কষানো হয়ে গেলে মশলাটা আমি আলুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রাখবো, কারণ আলুটা আমি সবার আগে সিদ্ধ করে নেব। যেহেতু আমি পটলটা তেলে ভেজে নিয়েছি, আমার পটলটা কিন্তু আগে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, তাই আমি আলুটা পরে সিদ্ধ করে নেব। আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়ার পর আমার তেলগুলো উপরে বেশি উঠেছে। এখন আমি পটল দিয়ে দিব, পটলটা নেড়ে চেড়ে নেব। তারপর আমি উল্টে পাল্টে দেওয়ার পর আমি অনেকক্ষণ কষিয়ে ঢেকে রাখবো। ঢেকে রাখার একটি কারণ, আপনার হলুদ, মরিচ, লবণ, মশলা সব কিছু তরকারির মধ্যে ঢুকে। এখন দেখেন আমি কষাতে কষাতে আমার তেল উপরে বেশি ওঠার পর আমি এখানে গরম পানি অ্যাড করব। আপনারা কখনো তরকারিতে ঠান্ডা পানি দিতে যাবেন না। আমার মনে হয় ঠান্ডা পানি দিলে অনেকটা স্বাদ কমে যায় তরকারির। আমি ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে নেব। দেখেন আমি অনেকটা গরম পানি দিয়েছি। গরম পানি ঢেলে দেওয়ার পর আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর ভালোভাবে বলক আসার পর আমি একে একে মাছগুলো দিয়ে দেব। ঢেকে দেওয়ার পর হয়ে গেল আমার পটল দিয়ে মাছের ঝোল। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। গুড বাই, আবার দেখা হবে পরবর্তীতে।